আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। আমরা তাদেরকে বলি, তোমরাও আমাদের মতোই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছ, মাকে সম্মান করতে শিখো। মাকে সম্মান করলে আল্লাহ তোমাদেরকেও সম্মানিত করবেন। যেই জাতি মাদেরকে সম্মান করতে পারে না, অপমান তাদের জন্য অবধারিত। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনো কিছুর বিনিময়ে মায়েদের সম্মান ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। সম্মানিত কুষ্টিয়াবাসী, আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। এখানে আপনাদের অনেকগুলা সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয়, মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে, তখন উপর থেকে যখন ঢলের পানি আসে, তখন আর নদীতে থাকে না, দুই কুল উপচে পড়ে, দুই কুল ভাসিয়ে সব কিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদীবাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অনেক মানুষ সর্বশান্ত হন। কেন এমনটা হলো? নদী তো আল্লাহর নিয়ামত। বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা, কুলের সন্তানের মতো যত্ন নেয়। নদীর যাতে কোনো ক্ষতি না হয়, তার নাব্যতা, তার স্রোত, তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই নদী খননের জন্য প্রত্যেক বৎসর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়, নদীর বালি আর উঠে না, খননও হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে 54 বৎসর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছেন। এই যারা 54 বৎসরে দেশটাকে কামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এ দেশ সকলে, শুধু আমাদের না, এ দেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে, দেশটি আমাদের সবার। কিন্তু আফসোসের বিষয়, এত নির্যাতিত হওয়ার পরে 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই, নিবু আমাদের সেনাবাহিনী জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পাইনি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করি নাই। বাংলাদেশে হাজার হাজার মামলাও আমরা দায়ের করি নাই। খুব অল্প সংখ্যক, আমাদের 8টা মামলায় আসামি মাত্র 1 জন করে। কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি, আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে? কিন্তু সে জায়গায় কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে, শত শত মানুষকে মামলার আসামি করেছে। সেই আসামিতে জনগণও আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরাও আছে। কি আশ্চর্য কারবার! আবার তাদের সাথে এরপরেই ডায়ালগ শুরু করে, নাম অবশ্য এসে গেছে, এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে, রাইস মিল। ট্রাকগুলা এখান থেকে চাল বুঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে
বেসরকারি খাজনা আদায় করা হয়। ছাদা বললে মানুষ একটু লজ্জা পায়, তো এই জন্য বললাম বেসরকারি খাজনা, এবং রেটও ভালো, প্রতি ট্রাকে 5,000। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চালকল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমি অবশ্য ওই স্ট্যান্ডের নাম নেই না, ওইটা নিলেও মানুষ মন খারাপ করে, একদল মানুষ। আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম, তাই না? আমরা সবাইকে বলি সরে আসো, ওখান থেকে সরে আসো। আমরা কথা দিচ্ছি, এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, আল্লাহর পর ভরসা করে, মহান আল্লাহর পর ভরসা করে গড়তে যাচ্ছি, যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেব, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো। সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা। এখন তো তোমরা অপমানজনকভাবে এই সমাজে বসবাস করো, মানুষ তোমাদেরকে ঘৃণা করে, মানুষ তোমাদেরকে অভিশাপ দেয়। সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাবা।